যে এত টাকা দেয় না, এত এত কোনটার সাথে কোনটার মিল নাই। তোমার পাওয়ার স্টেশন আছে, তোমার এনার্জি নাই। পাওয়ার স্টেশন আছে, তোমার এনার্জি নাই। আবার এই ওর নাম কি, সেই পাওয়ার স্টেশনের জন্য টাকা গুনতে হতেছে আমাদেরকে, বসে থেকে পাওয়ার স্টেশনে টাকা গুনতে হতেছে। এরকম একটা মানে কি বলবো তোমার, যে বিশৃঙ্খল একটা ব্যবস্থা মধ্যে আমি এসে পড়ছি আর কি। পড়ছি আজকে দিয়ে 8 দিন হলো আমাদের। তো 8 দিনে আমি এই যে বিশৃঙ্খলতা আছে এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। তো আমি তো একটা একটা করে দেখতেছি কীভাবে কী করা যায়। রোগ তো নির্ণয় করতে হবে, রোগটা নির্ণয় করে সমাধান করতে পারবো। যে এখনও আমরা ফিনান্স অ্যাডভাইজারের সাথে বসছিলাম এটা নিয়ে কিভাবে আমরা বিল আউট করতে পারি। তো এগুলো সময় লাগবে, এবং সময় যখন আমরা রেডি হতে পারবো তখন আমি অটোমেটিক্যালি তোমাদেরকে বলবো যে আমি এই কাজটা করতে, আমরা এই কাজটা শুরু করতেছি। কথা বলছো না? তবে তোমাদের প্রতি আমার একটি থাকবে যে এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। থাকবে যে তোমাদের যাত্রাটা শুরু হতে হয়েছিল আমার দিয়ে, আমি আর মোশাররফ ভাই দিয়ে হয়েছিল। তো এবং ঠিক আছে, আমাদের দুজনকে নিয়ে শুরু হয়েছিল, এবং আমাদের দুজনকেই এক করে বান্ধা নিয়ে গেছিল। কারণটা ছিল বিদ্যুৎ। মোশাররফ ভাই মানছিল একলা, আমার মানছিল ফ্যামিলি শুদ্ধ নিয়ে গেছিল। এবং এই বিদ্যুৎ মন্ত্রণালয়ে বহু ইনকোয়ারি করছে, বহু কমিশন বসেছে, আমার বিরুদ্ধে কোনো এলিগেশন পায় নাই। কিন্তু ওই যে তোমরা লিখছো যে পল্লী বিদ্যুৎ নিবিড়ীকরণ প্রকল্পের অধীনে আমরা কিনছিলাম, আমরা পোল কিনছিলাম আমরা। তো তোমরা পোলটার কথা লিখছো, আর যে ট্রান্সফরমার কিনছি, তার কিনছি, ইনসুলেটর কিনছি, ওগুলো কথা লেখো নাই তোমরা। দিস ইজ দ্য জার্নালিজম। এবং তোমাদের এই জার্নালিজমের জন্য আমি ভিক্টিমাইজ হয়েছি, আমার ফ্যামিলি ভিক্টিমাইজ হয়েছে। আজকে বলতেছি তোমাদেরকে কথাটা, আমি তোমাদের জার্নালিজমের জন্য আমি ভিক্টিমাইজ হয়েছি। সুতরাং আমি কিন্তু এখন অ্যাভয়েড করি, আমি তো সে সাপোর্ট তোমাদের কাছে পাইনি। তোমরা লিখছো, লেখে তোমরা দায় খারাজ করছো। কিন্তু এই পোলটা যে একটা প্রকল্পের অধীনে বলে তো নিবিড়ীকরণ, পল্লী বিদ্যুৎ নিবিড়ীকরণ প্রকল্প কেনা হয়েছে, এবং এটা ইউএসএইড ফান্ডে কেনা হয়েছে, এটা তোমার কোনো জায়গায় কেউ লেখো নাই। এবং এটা ওনারা যারা ধরে নিয়ে যায় তারা কেটে কেটে রেখে দিছে। আর ওই পেপার কাটিং থেকে আমাদেরকে অ্যারেস্ট করছে, আমার পরিবার শুধু অ্যারেস্ট করছে। তো এই যে তোমাদের জার্নালিজমে যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন হয়, আল্লাহ দিলে এখনো বলতে পারি কোনো হারামে পয়সা কোনো ছুঁই নেই। বিকজ মাই ফাদার টোল মি যে আগে নিজের টাকা বানাবি, তারপর পলিটিক্স আসবি। And I came to politics after becoming established industrialist in Bangladesh. And তোমাদের লেখনের জন্য আজকে আমার পুরো এম্পায়ার ধ্বংস হয়ে গেছে। একটা ইন্ডাস্ট্রিও নেই আমার। কোনোটা বন্ধাপুরে আছে, কোনোটা হয়ে আছে, এবং আমার ছেলে বেচারা ওই বিলাত থেকে এসে এইগুলো ঘাড়ে নিয়ে এখন চুল ছাড়া হয়ে গেছে। প্লিজ, যা করছো তোমরা আমার উপরে করছো, অন্য কারো কোনো মন্ত্রী করো না। এটা তোমাদের মধ্যে আমার একটা অনুরোধ থাকলো। এই যে তোমরা লিখতেছো যে গ্যাসের ভোগান্তি হইতেছে, ভাই গ্যাস থেকে ভোগান্তি তোমার বুঝতে হবে। হোয়াই গোয়ান্তে তোমরা নিউজটা তো করতেছো, দিস ইজ নট এ নিউজ। এটা তো আমরা ইনহেরিট করতেছি। গ্যাসের প্রেশার কমে আজকে থেকে ইনহেরিট করতেছি আমরা। তোমার এই দেশে একটা কূপ খনন করা হয় নাই। তারপরে তোমরা জার্নালিস্টের যে মনে করো যে কোয়ালিটি গ্যাস সাপ্লাই হবে বাড়ি বাড়ি, দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম দ্য জার্নালিস্ট। এই যে আমি দেখলাম আজকে আমার সকালবেলা আমার পেপার কাটিং দেখলাম যে গ্যাসের লাইনের উপরে রান্না করতে পারছি না, বসে আছি এতক্ষণ, গ্যাস দিতে পারছি না। গ্যাস তো আমি প্রডিউস করতে পারবো না। যদি আমার সিস্টেম ফেল থাকতো, গ্যাস আছে, সিস্টেম ফেলারের জন্য গ্যাস যাচ্ছে না, তখন বলতে পারতাম। গ্যাসটা আমি কি করব? আমাদেরকে সেই বুঝতে হবে। তোমরাও জানো যে গ্যাসের প্রেশার নাই, আর সামার যত বেশি আসবে তত গ্যাসের প্রেশার কমবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বস্তুনিষ্ঠ
নিউজ করা প্রয়োজন। এত নেগেটিভ নিউজ করে কাটতি বাড়তে পারে, কিন্তু জাতির কোনো লাভ হয় না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, যে এখানে কোনো ম্যানেজমেন্ট ফেলিয়ারের জন্য কিছু হচ্ছে না। আমার গ্যাস উত্তোলন করা হয় নাই। এই যে এখন আমরা গ্যাস উত্তোলন করার জন্য আমরা মানে তোমার ভেরি অ্যাগ্রেসিভ প্ল্যানিং নিচ্ছি আমরা, যে দেশেরটা আগে বিদেশি ইম্পোর্টের উপর ডিপেন্ড করবো না। আমি দেশের গ্যাস আমি করব, এগুলো করা হচ্ছে। আবার যে রিগ আনবো, আবার তোমার এক্সপার্ট ম্যান পাওয়ার লাগবে, সেজন্য প্ল্যান করতেছি যে ম্যান পাওয়ারকে ট্রেন করবো আমরা ঠিক মতো। তো এগুলো তো টাইম দিতে হবে। টাইম দেওয়ার আগেই যদি তোমরা এইভাবে নিউজ পেপারে নিউজ করো, ইট ডাজ নট সার্ভ এনিবডি। যে লোকটা গ্যাস পাচ্ছে তারও কোনো লাভ হচ্ছে না, আর যে লোকটা এটাতে অপারেশন আছে তার তো বড় ক্ষতি হচ্ছে। এবং তোমাদের হয়তো পেপার কাটতে হবে, তোমাদের স্যালারি আসতে পারবে, কিন্তু তাতে দেশের লাভ হলো না।